তাহলে হামজা সাকিনকে একটু ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়। আচ্ছা, করতে হয়। ঠিক আছে, মিউট করেন। তারপরে হোসাইন আলী ভাই চলেন, হোসাইন আলী ভাই এখান থেকে চলেন। তা আলিফ জবর তা। তা আলিফ নয়, তা তা হামজা জাবার তা। তা হামজা জাবার, এখানে হামজা সাকিন এসেছে। তা হামজা জাবার তা। হুম। সাকিন থাকলে আলিফ বলা যাবে না, না? জি জি। সাকিন থাকলে আলিফ বলা যাবে না। জি, আলিফের উপরে জাবার জের পেশ সাকিন, যে কোনো একটা কিছু আসলে তখন সেটাকে আর আলিফ বলা যায় না, তখন হামজা বলতে হয়। ঠিক আছে। ঠিক না, আছে। আলিফ সবসময় কি হবে, এরকম খালি থাকবে, এরকম জি, জি। সবসময় খালি থাকবে। তা চলেন। হামজা জবর তা। তা অফিস তু। তা তা অফিস তু নুন জবর না। তা তু তা তু না। তা তো নয়, নয়, এখানে হলো কায়দা হলো হামজা সাকিনকে একটু ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়, সেই জন্য এখানে তা হামজা জাবার তা। তা হামজা জাবার তা। তা ঝাটকা দিতে হবে, ধাক্কা মারতে হবে। তা তু না, তা তু না। ঠিক আছে। তা হুম। তু। জি, এবার ইজরা তার করেন। উপরে তার উপরে জবরদস্তি জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজা সাকিনকে হামজা সাকিনকে ঝাটকা দিয়ে পড়তে হয়। হুম। তার উপরে পিস আছে, পিসটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পিস আছে, তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা না হুজুর? জি, ও মান্দা চলেন। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইতা তুনা। তা তু না, তা তু না। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আফতাব এমজি ভাই, আপনি চলেন আফতাব এমজি। ইয়া হামজা জাবার ইয়া। তা ইয়া জেরতি। কাব জবর কা। ইয়া তি কা। ইয়া তিকা, ইয়া তিকা। জি, ইয়া ইজরা ইজরা তি করেন, কা। চলেন। তারপরে জবর এসে জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হুম। হামজা সাকিনে কি বাবু দুপুরে হামজা সাকিনকে একটু ধাক্কা কিংবা ঝাটকা দিয়ে পড়তে হয়, এরকম বলবেন। হামজা সাকিনকে একটু ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হবে, এতটুকু হামজা এতটুকু সাকিনকে বললে হয়ে যাবে। হামজা সাকিনকে ঝটকা ইয়া বা। ধাক্কা কিংবা ঝাটকা দুটোর মধ্যে যে কোনো একটা, ওই একই জিনিস হয়। ধাক্কা বা ঝাটকা একই জিনিস। তো ধাক্কা কিংবা একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। তারপর চলেন। তাই নিচে জের এসে যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ। ইয়া সাকিন ইয়া সাকিনে ডান দিকে জের এসে তাকে ইয়া মুদ্রা বলে। ইয়া মুদ্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। তার উপরে জবর এসে জবর কি এক তার উপরে জবর এসে জবর দেওয়ার হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ। যেমন ইয়া তি ইয়া ইয়া তি কা। ইয়া ইয়া তিকা, ইয়া তিকা। জি, ঠিক আছে, মিট করেন। ইয়া তারপরে চলেন আব্দুর রহিম ভাই, চলেন আব্দুর রহিম ভাই, বানান করেন, ইজরা করেন। আব্দুর রহিম ভাই। জি। আচ্ছা। বলবো আব মানে স্যার। জি, চলেন। তা হামজা জাবার তা। মিম পেসমু তা মু। রা ও পেসরু তা তা মুরু। মুজাবার না। তা মুরুনা। তায়ের উপরে যাবার এসে তাকে বলে হারাকাত, হারাকাতকে টান দেওয়া যাবে না, টান দেওয়া নিষেধ। হামজা সাকিন এসে তাকে ঝটকা দিয়ে পড়তে হবে। মিমের উপরে পেশ এসে তাকে বলে হারাকাত,
হারাকাতকে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে পেশ এসে তাকে বলে হারাকাত, হারাকাতকে টান দেওয়া যাবে না, টান নিষেধ। ওয়ার উপরে সাকিন এসে সাকিনের আগে যে অক্ষর আসবে তাকে দিয়ে মিলিয়ে পড়তে হবে। এখানে এখানে নুনের উপরে এখানে কায়দা এসেছে। ওয়াউ সাকিনের ডান দিকে পেশ এসছে, কি কায়দা? ওয়াউ সাকিনের ডান দিকে পেশ, হ্যাঁ। পেশ এসেছে। নুনের উপরে কি জাবার কায়দা, যে এসছে কায়দাটি তাকে বলেন, বলে ওয়াউ সাকিনের ডান দিকে পেশ, তাহলে কি কায়দা বলেন? কি কায়দা? হুম। ওয়াও ওয়াউ ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াউ মাদ্দা, ওয়াউ মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, জি। ওয়াও মাদ্দা। হুম। ওয়াউ মাদ্দাকে সর্বদা নুনের উপরে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে আচ্ছা, পরিমাণ তারপরে পড়তে হবে। চলেন, নুনের উপর জাবার এসছে। নুনের উপরে জাবার এসে তাকে বলে হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। যেমন তা মুরুনা। তা মুরুনা, তা মুরুনা, জি ঠিক আছে, মিউট করেন। মুরুনা। তারপরে চলেন আব্দুল্লাহিল কাফি ভাই, এখান থেকে। ফোন করবো কিনা কেটে যাবে, তাহলে পড়া হবে না। আব্দুল্লাহিল কাফি ভাই, চলেন। হামজা বা জাবার আব, আলিফ, হামজার আলিফ উপরে, বা জাবার হামজার আব, উপরে আলিফ নয়, জাবার এসেছে আলিফ নয়, হামজা বা জাবার আব, ঠিক আছে, তো আবার ফের আলিফ বলছেন কেন? হামজা বা জাবার আব, আব। আব, হুম। আব। বলেন, এবারে ইজরা করেন। হামজার হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। বা এর উপরে জজম আছে, জজমকে জজমকে ধাক্কা লাগিয়ে পড়তে হয়। না, এখানে বলতে যেমন হবে, এখানে বলতে হবে যে বা হুরুফে কলকলা, হুরুফে কলকলার ওই যে উপরে যে হুরুফে কলকলা পাঁচটি অক্ষর মুখস্থ করতে বলেছিলাম, ওই যে হুরুফে কলকলার হ্যাঁ, পাঁচটি অক্ষর কি কি? কফ, ত, বা, জিম, দাল। কফ তা কফ, ত, বা জিম দাল। কফ, ত, বা, বা জিম, দাল। তো তার মধ্যে জিম এখানে বা দাল। এসছে, কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে বা এসছে, তাহলে হুরুফে কলকলার পাঁচটি অক্ষরের মধ্যে বা এসেছে, তাই বাকে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা, তাই তাই বাকে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। বায়ের হরুফে যে বা, কলকলার হ্যাঁ, বায়ের যে মাখরাজ, ওই হরুফে কলকলার মাখরাজের সঙ্গে মধ্যে ধাক্কা লেগে পাঁচটি একটু আলাদা অক্ষরের হয়ে যাবে। মধ্যে বা এসেছে। একটি এসেছে বা, বা এসেছে, হুম। বা এসেছে। আহ, আহ, তাই তা বাকে, তাই বাকে পড়ার সময় তাই মাখরাজের সঙ্গে বাকে ধাক্কা লেগে পড়ার সময় একটু মাখরাজের একটু সঙ্গে আলাদা ধাক্কা হয়ে যাবে। লাগিয়ে পড়তে হয়। হ্যাঁ, সেই, আব, যেমন আব, আব। হুম, আব। ঠিক আছে। আচ্ছা, তারপরে সামিজউদ্দিন শেখ ভাই, চলেন এখান থেকে। সামিজউদ্দিন শেখ, বানান করে নিজেরা করেন। স্যার ওয়ালাইকুম। আমার ক্লাস আজকে আসছিল না কেন? ক্লাস সকালে আস, ক্লাস আমার আসলো না, এখন আসলো। প্রথম তো লিঙ্ক দিয়েছিলাম, প্রথম লিঙ্কে জয়েন হয়নি। না, প্রথম থেকে আমি শুরু করছি, লাল দাগ আসছিল, তো এখন ফের আমি অ্যাপ্লাই ই করে পাঠালাম, তো এখন পাঠালাম। ও, কি জানি, তো প্রথম লিঙ্ক দিলাম তো জানি সবাই তো, তো সবাই তো বলেছিলেন জয়েন, আপনাকে। প্রথম লিঙ্কে তো সবাই জয়েন করতে পারলো, আপনার কোনো সমস্যা হচ্ছিল মনে হয়। ফের ফের এখন পাঠালো, এখন আসলো, তো এখন চলো আপনাকে অ্যাপ্লাই। আচ্ছা চলেন, আমি শেষে আরেকবার আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি, চলেন, অসুবিধা নেই। তে বলেন। তা তা যাবে তা তা কফ, কফ। কপ কত যা তান কফ, ত, কাপ যা জবর তা কত, কফ, ত, জবর কত, কত। কাপ তো যাবে কত কাপ নয়, কফ, কফ। কফের উপরে দুই কপ নক্তা হয়, কপ কফ, হ্যাঁ। কফ, ত, কপ তো জবর যাবে কপ কত। কাপ তো যাবার কপ হুম, ইজরা করেন। কাপের উপরে কাপের উপরে জের এসছে, জেরকে কপের উপরে জাবার হাজার এসছে, কপের উপরে যাবার জাবার এসছে, এসেছে। যাবার হুম। যাবার এসছে, যাবারকে হাক্কা বলে হাক্কাকে তাড়াতাড়ি পড়তে হয়। তো এর ডান দিকে তয়ের উপরে কলকা সাকিন এসছে, এখানে বলবেন তয়ের উপরে সাকিন এসছে। ত হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি,
তাই তকে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। তাই তর আওয়াজটা মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। যেমন কত্ত, কত্ত। যেমন এটা হলো হুরুফে কলকলা, 5টি অক্ষরের মধ্যে ত এসছে। যেমন হুরুফে হুরুফে কলকলা উপরে বলেছিলাম 5টি অক্ষর কফ, ত বা জিম দাল, তার মধ্যে এখানে ত এসছে। আচ্ছা, আপনি মিউট করেন, তারপর আমি সবাইকে শেষে আরেকটু বলে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু আপনি ছিলেন না, শর্ট করে একটু বলে দেবো। আচ্ছা, মিউট করেন। তারপরে আচ্ছা, তারপরে চলেন আব্দুর রহমান ভাই, চলেন এখান থেকে আব্দুর রহমান ভাই। আমি জামশেদ শেখ বলছি হুজুর, কথা জি, বলছেন? বলেন বলেন বলেন। বলছি আমি একটু ওই মেমারি বেটা পড়াশোনা করে, ওই মেমারি মাদ্রাসা যাচ্ছি, তাই একটু বেরিয়ে যাবো, তার জন্য আপনার কাছে ছুটি নিচ্ছি। হ্যাঁ, জি, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, চলেন তারপরে আব্দুর রহমান ভাই, চলেন। বা ওয়াও বা পেশ বা পেশ বু বা হুম। পেশ বু র ওয়াও পেশ ইউ র ওয়াও পেশ রু নয়, এখানে ওয়াওয়ের উপরে সাকিন এসেছে, আবার জিমের উপরে সাকিন এসছে, দুটো পর পর সাকিন এসছে। তাহলে এখানে কেমন করে পড়তে হবে? তাহলে র এর উপরে পেশ এসছে মানে কি, এই তারপরে ওয়াও এসছে, তাহলে ওয়াওটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটা তো আমরা জানলাম। কিন্তু হ্যাঁ তারপরে আবার ফের সাকিনা অক্ষর এসছে, দুটো পর পর সাকিনা অক্ষর এসছে, সেই জন্য এখানে পড়তে হবে র ওয়াও জিম পেশ রুজ, মানে ওই দুটো সাকিনা অক্ষরকে র এর সাথে মেলাতে হবে, দুটো একসাথে, দুটো দুটো সাকিনা অক্ষরকে র এর সাথে মেলাতে হবে। সেই জন্য কেমন করে পড়তে হবে? বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ, রুজ, বুরুজ, বুরুজ। জি, বা চলেন ইজরা করেন। বা- বার উপরে পেশ এসছে, পেশকে হলো হারাকাত, হারাকাতের পর তাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। রউ সাকিনের ডান দিকে র, র এর উপরে পেশ এসছে। রয়ের উপরে পেশ এসছে, পেশকে হলো হারাকাত, হারাকাতের পর তাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, পেশ করলে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর জিমের উপরে সাকিন এসছে, সাকিন জিনের উপর সাকিন এসছে, সাকিন হলো রক্ষকে ডান দিকে রক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে যে যেমন কায়দাটি আজকে হলো যে হুরুফে কলকলা, তার তার মধ্যে এখানে জিমের উপর যে সেকেন্ডটা এসছে, এখানে হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে জিম এসছে, দেখতে পাচ্ছেন? কফ ত বা জিম দাল, হ্যাঁ কফ ত বা জিম দাল। আপনারা সবাই ওই 5টি অক্ষর মুখস্থ করবেন, ক্লাসের পরে 5টি অক্ষর মুখস্থ করবেন। কফ ত বা জিম বা দাল, হুরুফে কলকলা 5টি অক্ষর, কফ ত দুটোই তো বা জিম কলকলা দাল। হবে, বা জি, তাহলে বা জিমটা জিমটা বা কলকলা হবে। জিম দুটো। হ্যাঁ, তাহলে জিমটা কেমন করে ইজরা করতে হবে? তাহলে জিম, জিম হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই জিমকে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা আলাদা হয়ে যাবে, মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে ওর আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। যেমন বুরুজ, বুরুজ। জি, যে বুঝে ঠিক আছে, মিউট করেন। তারপরে রু- আচ্ছা, শেখ শাহাবুদ্দিন ভাই, চলেন এখান থেকে। মিম মুম র মিম পেশ, রজে মিম পেশ মু, মিম পেশ মু। মিন কুসমু খজের খি খ নয়, হা। খ এর উপরে এক নক্তা হয়, এখানে তো কোনো নক্তা নেই, খালি আছে, তাহলে মিম এটা পেশ হা। হ্যাঁ, হাজের হি হাজের হি উম, নয়, হায়ের নিচে জের এসছে, তারপরে অক্ষরে দুটো অক্ষর সব সাকিন এসছে, ইয়ার উপরে সাকিন এসছে, আবার তয়ের উপরে সাকিন এসছে। তাহলে মিম পেশ মু, হা ইয়া ত জের হিত, হা ইয়া ত জের হিত, মুহিত, মুহিত। দু ইজরা করেন, আ চলেন। মিমের পেশ উপরে পেশ এসছে। মিমের উপরে পেশ এসছে, পেশকে হারাকাত বলা হয়, হারাতকে টান দিয়ে পড়তে হয়। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। হুম। হায়ের নিচে জের এসছে, জেরকে
হারাকাত বলা হয়, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এই যে ইয়া সাকিন, হায়ের পরে ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে ত এর উপরে সাকিন এসছে, ত হরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি ত এসেছে, তাই তকে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। তাই তকে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে, যেমন মুহিত, মুহিত। ঠিক আছে, মিউট করেন। তারপরে কি আছে দেখে নিন একটু। তারপরে প্রশ্নমালা। প্রশ্নমালা এখানে বলছে যে হুরুফে কলকলা কয়টি ও কি কি, এটা আমাদের মুখস্থ করতে হবে। প্রশ্ন হলো হুরুফে হরফে কলকলা। কলকলা 5টি। হ্যাঁ, হুরুফে কলকলা 5টি। 5টি। কফ, ত বা কফ, জিম, দাল। তা, বা, তা জিম, দাল। নয়, তা নয়, ত, ত। ত, এই তটা, হ্যাঁ, ত, এই যে তটা, ত। কফ, ত বা জিম, দাল। বা, হুরুফে কলকলা জিম, 5টি, দাল। যে এটা মুখস্থ, এটা যখন প্রশ্ন যদি আপনাদেরকে ধরা হয় আপনারা বলবেন। আচ্ছা, তারপরে দুটো শব্দ দেওয়া আছে, দুটো, যে দুটো শব্দের বানান ইজরা করতে বলা হচ্ছে, ওটা আপনারা করে নেবেন। আচ্ছা, হারাকাত হরুফে মাদ্দা ও হরুফে লিনের অনুশীলন করেন। হারাকাত হরুফে মাদ্দা আর হরুফে লিনের অনুশীলন করতে বলছে। হারাকাত বল, হারাকাত কাকে বলে বলেন তো? হারাকাত কাকে বলে প্রথম বলেন। জের জবর পেশকে হারাকাত বলে। হ্যাঁ, জাওয়াজের পেশকে হারাকাত বলা হয়। আচ্ছা, এবারে হরুফে, হরুফে মাদ্দা ও হরুফে লিনের অনুশীলন। আচ্ছা, হরুফে মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হরুফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। তারপর হরুফে লিন কাকে বলা হয়? ইয়ালিং, ওয়াউলিং। জি, তাহলে তো ঠিক আছে। আলিম। তাহলে এখানে 3টে সব আমরা জানতে পারলাম, হরফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। এবার যদি বিস্তারিত জানতে চান যে আলিফ মাদ্দা কাকে বলা হয়, তখন বলবেন যে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা একালি হুম। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে ইয়ালিন আর ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর ওয়াউলিন, ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে ওয়াউলিন, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ওই ওখানে তার 3টে সব হয়ে গেল। হারাকাত, ইয়া, আলিম মাদ্দা, এই মাদ্দা আর হুরুফে লিন হয়ে গেল। আচ্ছা, তারপরে যে মাখরাজ, মাখরাজ গুলো আপনাদের আজকের আর বলছি না, এর আগামী সবক থেকে মাখরাজ কিছু কিছু করে শেখানো হবে, ঠিক আছে? মাখরাজ গুলো, কোন অক্ষরটা কোথা থেকে উচ্চারিত হয়, কেমন ভাবে উচ্চারিত হয়, এগুলো মানে সবক নম্বর 11 থেকে ইনশাল্লাহ শেখানো হবে আস্তে আস্তে। আচ্ছা, চলেন তাহলে। আজকের সবক হলো সবক নম্বর 10, সুকুন, জজম ও কলকলায় অনুশীলন। আরেকটু শর্টকাটে বুঝিয়ে দেবো, যেহেতু অনেক ভাই হয়তো ওই 1-2 জন ভাই শেষের দিকে জয়েন করেছেন, বুঝতে পারেনি। একটু শর্টকাটে বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেওয়ার পরে তার পেছন থেকে পড়াটা শুনবো। আচ্ছা, তাহলে সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলায় অনুশীলন। সুকুন বলতে, সুকুন বা জজম বলতে এই যে সাকিন, যেটা আমরা সাকিন বলি, ওয়াইনের উপর সাকিন এসে এই সাকিন, সাকিনের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এটা এটা হলো সহজ জিনিস, এটা এর আগে আমরা পড়েছি। যেমন যে অক্ষরের উপর সাকিন থাকে সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে আহ হামজা সাকিন, হামজা সাকিন বলতে এই যে হামজা, আলিফের উপরে যে হামজা আছে আর এই হামজার উপরে সাকিন এসছে, হামজার উপরে সাকিন আছে, এখানে সাকিনটা, হ্যাঁ, সাকিনটা এখানে ওঠেনি, টাইপিং এ ওঠেনি, ঠিক আছে? এখানে হামজার উপরে সাকিন এসছে। তাহলে এই হামজা সাকিন যখন আসবে তখন কেমন করে পড়তে হবে? হামজা সাকিনকে একটু ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হবে, ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন হামজা কবজের ইক, ইক, র হামজা যাবার র, র হামজা যাবার র, ইক, র। আচ্ছা, তারপরে চলেন যে হুরুফে কলকলা 5টি অক্ষর যেটা আমরা মুখস্থ করলাম, কফ, ত বা জিম, দাল। এই কফ, ত বা জিম, দাল যখন আসবে তখন সে তাকে কেমন করে পড়তে হবে? যেমন এখানে বায়ের উপরে সাকিন এসছে, হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে এখানে বা এসছে, তাই বাকে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। এখন ইজরা করার সময় বলবেন বাকে পড়ার সময়, বা বাকে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। যেমন আব, 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 আওয়াজটা ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে, মাখরাজের ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। যেমন কত্ত, বুরুজ, মুহিত। জি, ঠিক আছে। তাহলে আজকের আমাদের সবক থাকলো সবক নাম্বার 10, আমরা সবাই সবক নাম্বার 10টা ভালো করে করে আসবো, ঠিক আছে? আচ্ছা, এখন পিছন থেকে পড়াটা শুনবো, যে পিছনে যে পড়া ছিল সে পড়াটা আমরা দেখে নেবো, চলেন।
আচ্ছা, উজ্জ্বল শেখ ভাই, মিউট অন করেন। উজ্জ্বল শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম লিঙ্গে আপনাকে দেখা পাইনি জি। হ্যাঁ হুজুর, একটু কাজে ছিলাম। আচ্ছা চলেন, এখান থেকে পড়েন। হামজা ইয়া যা আ, হামজা ইয়া যা আ, হামজা ইয়া যা আ, নু জান্না আ, হামজা ইয়া না, জাবার আই, হামজা ইয়া জাবার হামজা ইয়া আই। যা আই, নু হুম, জান্না আই না, আই আই না, না। আই না, হুম, যেখানে কোনো টান হবে না, আলিফের আই না। আই না। হুম, আলিফের উপরে হামজার উপরে জাবার আছে, তাকে হারাকাত বলা হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া 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 সাকিমের ইয়া ইয়া সাকিমের উপরে ই- ইয়া মধ্যে ইয়া পড়তে হবে স্যার। সাকিনের ডান দিকে জাবার এসেছে। ইয়া সাকিমের ডান দিকে যাওয়ার